যেই পোশাক নোংরা পোশাক দিয়ে শিক্ষা দেয়, ওই শিক্ষা কোনোদিন সুশিক্ষা হতে পারে না। আপনার মেয়ে দেখবেন ছোট একটা ওড়না নিয়ে নিয়েছে, টাইট ফিট একদম চুড়িদার পরে নিয়েছে, চুলের মাথায় কাপড় হয়ে যাচ্ছে, ওটা সুশিক্ষা নয়। ফেসবুকে পোস্ট করিও না যে আমি বাপকে ভালোবাসি, ফেসবুকে নিজের ছবি আপলোড করো না, সোশ্যাল মিডিয়াতে দেখাও না। আরে যদি এটাই জায়েজ হতো সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছবি পোস্ট করার, তাহলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেন না যে আমার লাশ কিভাবে থাকবে, শুধু লাশ কিভাবে থাকবে এই জন্য তার চোখের পানি। বাজারে দেখেন গা আপনার মেয়ে ঘুরছে গো, আপনি এখানে জালসার নেকি নিতে এসেছেন, তাই তো? জালসার নেকি নেওয়ার জন্য এখানে বসেছেন, আর ওই আপনার মেয়ে আজকে বাজারে ঘুরছে, তাহলে আপনার নেকি হলো না লস হলো? ও কাটবে আপনার নেকি, তার লেগে ও বাজারে গেছে। কে জাম্ম তার যুগ রে বাপ। মেয়ে হলা মানে মেলেই সাকসেস। বেটি মাধ্যমিক পাস করবে আর মোবাইল দেবে। আচ্ছা, যাদের বাড়িতে মেয়ে কন্যা সন্তান আছে এতে আফসোস করার কিছু নাই। আমি বলবো আপনারা মেয়েদেরকে মাহরুম করবেন না, ভালো শিক্ষা শিষ্টাচার শিক্ষা দেন। আজকালকার মেয়েদের যে আপনি শিক্ষা দিচ্ছেন, আপনি মনে করছেন জান্নাতে চলে যাব? অনেক মৌলানা বলে মান আলা সালাসা বানাতিন, যার বাড়িতে 3টে সন্তান আছে, বিষ্ণু বলছেন ফাআদ, 3টা সন্তান আছে, ফাআদ্দাবাহুন্না, মেয়েটাকে ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, ওয়া জাওয়াজাহুন্না, ভালো দেখে পাত্র দেখে সুন্দর করে বিয়ে দিয়ে দেয়, ওয়াহসানা আলাইহিন্না, এবং তার সঙ্গে সুন্দর উত্তম আচরণ পেশ করে, ভালো ব্যবহার করে, তো ওই ফালাহুল জান্নাহ, তাহলে জান্নাতে চলে যাবে। আমি কি বললাম যে মেয়ে সন্তানকে লালন পালন করুন, লালন পালন করলে গেলে আপনার জন্য জান্নাত, একে মুখ পুরার কোনো কারণ নাই। আজকে যা মমতার যুগ রে বাপ, মেয়ে হলা মানে মেলেই সাকসেস। বেটি মাধ্যমিক পাস করবে আর মোবাইল দেবে। আচ্ছা, মাধ্যমিকে ছেলেদেরকে মোবাইল দেয়? হ্যাঁ, এদিকে মাধ্যমিকে ছেলেদেরকে মোবাইল দেয় নাই? ছেলেদের দিচ্ছে, মেয়েদের দিচ্ছে। কত সম্মান দেখেন, অ্যান্ড্রয়েড মোবাইল মানে 10-12 হাজার। মেয়ে তো মেয়েকে মোবাইল দিচ্ছে, কিন্তু খোঁজ রাখবেন, মেয়ের ওপরে নজরদারি করবেন, না হলে সংসার মোবাইলকে আটখানা করবে। মোবাইল কত মারাত্মক জিনিস, মোবাইল কত মারাত্মক জিনিস। 3 ছেলের মাও মোবাইলে বলছে যে আমার বিয়ে হয়নি জি, 3 ছেলের মাও বলছে মোবাইলে আমার বিয়ে হয়নি। তো বিয়ে হয়নি করে সেটিং করে পালালো, একদম ছেলে থুয়ে হাওয়া। তো মোবাইল কত মারাত্মক। যারা মেয়ে সন্তান লালন পালন করবেন, ছেলে সন্তান লালন পালন করবেন, আমি ওসিয়ত করি কোরআন হাদিসের আলোকে যে আপনার সন্তানকে আপনি গাইডলাইন করুন, তাকে সুশিক্ষা দিন। সুশিক্ষা মানে যেই শিক্ষাতে ইহকাল কল্যাণ পরকালও কল্যাণ, সেই শিক্ষা আপনার সন্তানকে দেবেন। বিষ্ণু বলছেন যার বাড়িতে 3টি সন্তান আছে, যার বাড়িতে 3টা সন্তান আছে কন্যা সন্তান, সেই সন্তানকে যদি ঠিকভাবে এই 3টা কাজ করতে পারে, তাহলে ফালাহুল জান্নাহ, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। 3টা কাজ কি? 1 নাম্বার ফাদ্দাবাহুন্না, তার সঙ্গে ভালো শিষ্টাচার দিবে। ভালো শিষ্টাচার কোনটা? স্কুল। হাই হাই, আজকালকার স্কুলের পড়াশোনা বলছেন আপনার মেয়ের জন্য আপনি 2টা-3টা করে টিউশনি দিচ্ছেন, কোন জায়গায় কোথায় যায় আল্লাহ খবর রাখে। আর আপনার মেয়ে যে পোশাক, এটা সুন্দর শিক্ষা? যেই পোশাক নোংরা পোশাক দিয়ে শিক্ষা দেয়, ওই শিক্ষা কোনোদিন সুশিক্ষা হতে পারে না। আপনার মেয়ে দেখবেন ছোট একটা ওড়না নিয়ে নিয়েছে, টাইট ফিট একদম চুড়িদার পরে নিয়েছে, চুলের মাথায় কাপড় হয়ে যাচ্ছে, ওটা সুশিক্ষা নয়। আর ওই রকম মেয়ে যদি পালেন যে মেয়েকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার, আপত্তি নাই, কিন্তু আপনার মেয়েকে আপনি কোন হালাতে বানাচ্ছেন, কোন ক্যাটাগরি বানাচ্ছেন, দিয়ে যদি আপনি বলেন জান্নাতে অসম্ভব। বোন তোমাকে বলি, তুমি তো আবার বলো যে আমি আব্বাকে খুব ভালোবাসি, মাকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, আর বুক ফুলিয়ে বলো আব্বা আমার একটা জানের জান, খুব বলো, কিন্তু তোমার বাপ যদি মারা যায় আর এই হালাতে তুমি চলাচল করো, বলো যেই বাপকে তুমি ভালোবাসো, যেই বাপকে তুমি শ্রদ্ধা করো, আজকে তুমি যে উলঙ্গ পোশাক হয়ে বাড়িয়ে বেড়াচ্ছ, তোমার বাপ যে কি হালাতে আছে তুমি যদি জানো, তোমার বাপকে যদি তুমি ভালোবাসো, তাহলে এই উলঙ্গ পোশাক তুমি ছাড়ো। ফেসবুকে পোস্ট করিও না যে আমি বাপকে ভালোবাসি, ফেসবুকে নিজের ছবি আপলোড করো না, সোশ্যাল মিডিয়াতে দেখাও না। আরে যদি এটাই জায়েজ হতো সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছবি পোস্ট করার, তাহলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেন না যে আমার লাশ কিভাবে থাকবে, শুধু লাশ কিভাবে থাকবে এই জন্য তার চোখের পানি। আর তুমি ভিডিওতে আপলোড করছো মানে অসম্ভব।
বোন তোমাকে বলি শোনো, তুমি যদি তোমার বাপকে ভালোবাসো, বাপ যদি কবরে থাকে, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও, হয়তো তোমার বাপ কান্না করছে তোমার কারণে, তুমি আজকে বেলাইনে আছো, তুমি বেপর্দা হয়ে পরপুরুষকে আকৃষ্ট করছো। যদি বাপকে ভালোবাসো, যদি মাকে শ্রদ্ধা করো, তাহলে আজকে চেঞ্জ হও। আজ থেকে তুমি তোমার ফেসবুকে তোমার ছবি আপলোড করবে না, এই এরাদা তুমি নাও। আজ থেকে তুমি বেহায়াপনা করে চলবে না, এই প্রতিজ্ঞা হও, তাহলে তোমার ভালোবাসা তোমার বাপের উপরে থাকবে। আপনার মেয়েকে আপনি মানুষ করবেন, এটা ভালো সুসংবাদ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা 6টা ছেলে মানুষ করলে আল্লাহ রাসূল ওই বাপের সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবে, একসঙ্গে বিচারের মাঠে থাকবে, এরকম কোনো হাদিস নাই। কিন্তু মেয়ে যদি আপনার 2টা কিংবা 3টা হয়, তাহলে আপনি সবচাইতে বড় নিয়ামত পেয়েছেন। এই জন্য আপনি প্রশংসা করুন যে আমার ঘরে আল্লাহ মেয়ে দিয়েছেন। তবে আপনি জান্নাত যাবেন শর্ত সাপেক্ষে। বিশ্বনবী বললেন, আবু সাঈদ খুদরী হাদিসটি বর্ণনা করছেন যে এই বাপকে, এই গার্জেনকে 3টা কাজ করতে হবে। যে আপনার মেয়েকে আপনি সুশিক্ষা দেন, ভালো শিক্ষা। সুশিক্ষা কোথায়? সুশিক্ষা দিলে আপনি অন্তত আপনার মেয়েকে আগে আপনি কোরআন শিক্ষা দেন। কতজন আছেন যে আপনার মেয়ে কোরআন পড়তে পারে? এরকম হাত তুলেন তো দেখি, কে কে কার মেয়ে কোরআন পড়তে পারে? আছে? খুব উঠলে খুব কম, এই 2 3 জন 4 জন 5 জন 10 জন উঠবে। কিন্তু কোরআন যদি শিক্ষা দিয়ে যান, তাহলে ওটাও একটা সাদকায়ে জারিয়া, ওটাও একটা নেক সন্তান বানিয়ে যেতে হবে। তাহলে আপনার মেয়েকে আপনি আগে ওই স্কুলে দেওয়ার আগেই আপনি আপনার মেয়ে কন্যা সন্তানকে আগে ইসলামী শিক্ষা দেন। আফসোস লাগে আজকে বর্তমানে কিছু কথা বলতে হয়, বলে দিই, বিষয় ভেঙে গেলে আর বলতে ইচ্ছা হয় না। এরপরে আপনাকে কিছু কথা বলি। আজকে বর্তমানে দেখা যায় মসজিদে মক্তবগুলো আজকে বিলুপ্ত হচ্ছে, মেয়েদেরকে মসজিদে যেতে দেওয়া হয় না। আরে আপনি দেন না, ঠিক আছে, 60 জন 100 হচ্ছে না, আপনি অন্তত পার্সোনাল ভাবে একটা আরবি টিচার এনে তো আপনার মেয়েকে আপনি কোরআন শিক্ষা দিতে পারেন। কিন্তু দুর্ভাগ্য জাতি, ওই জাতি লাঞ্ছিত পদতলিত। একটা মাস্টার যখন ঠিক করছে, স্কুলে যখন 2 3 ক্লাস পড়ছে, ওই মেয়ে ছেলের জন্য মাস্টার আনছে 2000 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে। আর একটা মৌলবি যখন ঠিক করছে, কত লাগবে? 500 দিয়েন। খালি গাল চুলকেছে, 500 লিখবে মৌলবি সাহেব যে। অথচ সেই শিক্ষা আপনার ইহকাল কল্যাণ, পরকালী কল্যাণ, কবরে আপনার সেই ছেলে মেয়ে উত্তর দেওয়ার আগ্রহিতা থাকবে, দিতে পারবে। জেনারেল শিক্ষা দিয়ে কোনো কাজ হবে না। অথচ আজকে মুসলমানেরা দুনিয়ার আজকে জেনারেল শিক্ষা নিয়ে এত মেতে গেছে, ছেলেকে সেই করতে হবে, এই করতে হবে। আরে অন্তত আখেরাতের জন্য আপনার মেয়েকে আপনি এই কোরআন শিক্ষাটা দেন। কোরআন শিক্ষা যদি দিতে পারতেন, তাকে পর্দায় যদি রাখতে পারতেন, তাহলে আপনি 100তে আশাবাদী, যেদিন আপনি মরবেন আপনি মনে করবেন ওই মেয়ে আপনার জন্য কামিয়াব। কিন্তু আজকে দেখেন কটা মেয়ে আছে গো, কটা মেয়ে আছে বলেন? বেশিরভাগ দেখবেন বাজারে দেখেন গা আপনার মেয়ে ঘুরছে গো। আপনি এখানে জালসার নেকি নিতে এসেছেন, তাই তো? জালসার নেকি নেওয়ার জন্য এখানে বসেছেন, আর ওই আপনার মেয়ে আজকে বাজারে ঘুরছে। তাহলে আপনার নেকি হলো না লস হলো? ও কাটবে আপনার নেকি, তার লেগে ও বাজারে গেছে। 3 ক্যাটাগরি। 1, কন্যা হিসাবে তার অধিকার, আপনাকে শুধু গুছিয়ে দিচ্ছি। কন্যা হিসাবে তার অধিকার, বিবি হিসাবে তার অধিকার, মা হিসাবে অধিকার। এই 3টি অধিকার ভাগ করা হয়েছে। আপনি দেখেন ছেলে চাইতে মেয়েদের কত সম্মান। এরপরেও আজকে কিছু উলঙ্গ বেহায়াপনা নারী শুধু মাঠে নেমেছে মোটা বুদ্ধিজীবীর কবলে পড়ে, বলছে আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারে, স্বামীর কথা শুনবো না, ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। তা আমি প্রত্যেক বাপজিকে বলবো, এরকম স্লোগান যদি থাকে, একটা ঝাঁটা নিবেন, আমরা স্বাধীন আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি, তো ঝাঁটাটা নিয়ে ওর পেছন দিকে মেরবেন, মারবো তোকে ঝাঁটার বাড়ি, তাহলে সব ঠান্ডা হয়ে যাবে। এই স্লোগান কোত্থেকে আসছে? এসব পশ্চিমা কালচারের সব, এইসব মোটা বুদ্ধিজীবীরা যারা বলছে মেয়েদেরকে ইসলাম সব দেয়নি, অধিকার দেয়নি। আরে আল্লাহ রাসূল যত মেয়েদেরকে অধিকারের কথা বলেছে, যা দিয়েছেন তিনি দেখিয়েছেন প্র্যাকটিক্যাল, তোমার মাথার মগজ উড়ে যাবে, ভাবতে অবাক লাগে। আমরা মেয়েদেরকে সম্মান মর্যাদা দিতে শিখিনি, বরঞ্চ ইসলাম মেয়েদেরকে সম্মান মর্যাদা দিয়েছে। ভারতবর্ষে এককালীন ছিল মেয়েদেরকে সম্মান মর্যাদা দেওয়া হতো না। আমি দেখলাম নারীদের আর্তনাদ,
নারীর নির্যাতন, এই বইগুলো পড়লাম। ভারতবর্ষের সেই সময়ে মেয়েদেরকে কিভাবে ব্যবহার করা হতো, চেপে রাখা ইতিহাস, বইগুলো আপনি খুলে তালাশ করুন। একটা মেয়েকে, একটা স্বামী যদি তার একটা স্বামীর সঙ্গে 450 জন স্ত্রীকে বেঁধেছে, বেঁধে এখন পুরাবে, তার নাম হচ্ছে সতীদাহ প্রথা। পড়েছেন স্কুলে? সতীদাহ প্রথা। যে একটা, আর রাজা রামমোহন রায় দেখছে যে একটা মেয়ের, একটা স্বামীর 450 জন স্ত্রী, এবার লেন ঠেলা, এবার স্বামী বললে 450 জন মেয়েকে পুড়ে মারতে হবে, এখন পুড়ে মারতে হবে। তো কি করছে, গর্ত করেছে, বিশাল বড় করে রেখেছে, চারোদিকে ঘিরে ওকে মারা হচ্ছে, পুরানো হবে, কেউ কিছু বলতে পারছে না। রাজা রামমোহন রায় খালি চোখ দিয়ে পানি ফেলছে, আহ কে করলো এই কথা। 1829 সনে এটা বন্ধ করা হয়েছে কলকাতায়, লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছ থেকে এটা বন্ধ করতে হবে, বন্ধ হয়েছে। শুধু তাই নয়, এই ভারতবর্ষে এই মেয়েদেরকে এমনভাবে নির্মম অত্যাচার করা হতো। হিন্দু যে মেয়েরা, এরা তো টোটালি পেত না। কেমন পেত না? যে বিয়ে যদি হতো তাও মেয়ে ধর্ষণ হতো, ধর্ষিতা। কেন? দেশ সন্ন্যাসী যারা, তারা যারা সন্ন্যাসী, তারা একটা ছক টানলো যে এক কাজ কর, মেয়েদেরকে তো ধর্ষণ করে নিচ্ছে, পুটা বিবাহিত অবৈধ বুঝা যায় না, কি করতে হবে? তো সেদুর প্রথা আবিষ্কার করলো। তারা কি আবিষ্কার করলো? সেদুর, বুঝেন? লাল সেদুর, সেদুর দিয়ে বিয়ে করা হয়, এটা আবিষ্কার করলো। কেন? এটা হচ্ছে রেড সিগন্যাল, তার মানে ঢুকতে পাবি না। একদম দাওয়ামানের এর তত্ত্বাবধানে একজন আছে, আর যতক্ষণ থাকবে ততক্ষণ স্বামী স্ত্রী, যতক্ষণ থাকবে। স্বামী যদি একবার রাগ করে মিটিয়ে দেয় তাহলে ওটা বিবি তালাক হয়ে যাবে, যদি মিটিয়ে দেয়। এটা আমি বই পড়ি না, আমি বাস্তব দেখে বলছি। আমাদের ওই পাশের এলাকার হিন্দু সব, বেশিরভাগ সবই হিন্দু এদিকে। তো একটা স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, তো ঝগড়া করতে করতে ছেলেটা বলছে তোর সেদুর মিটিয়ে দেবো, বেশি পাকামো করবি না। সেদুর মিটিয়ে দেবো বলে হাত ধরছে, ওর হাতকে আটকে লিছে। কত পাওয়ার সেদুরের! তার মানে সেদুর দিও মানে পৃথিবীর মানুষ, এই মেয়েটা বিবাহিত, রেড সিগন্যাল, এর কাছে আর কেউ যেতে পাবে না। যেদিন মুছিয়ে দেবে সবুজ সিগন্যাল, যা ঢুকবে ঢুকে যা। কেমন নিয়ম দেখেন! এই নিয়মটাও ভালো নয়, ওদের মধ্যেই লিখেছে যে এটা কেমন একটা প্রথা। সেদুর দিল তো বোঝা যাবে যে এটা মেয়ে বিবাহিত। আমাদের ধর্মে অতটা বোঝা যায়? বোঝা যাবে না, কোনো অসুবিধা নেই।